নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভোরবেলা উঠে পড়েছি, সুপ্রদীপ দেখাবো। সুপ্রদীপ দেখানোর জন্য ঠাকুর ঘরে গিয়ে সুপ্রদীপটা জ্বালবো। আসুন বন্ধুরা, আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই যে সুপ্রদীপ জ্বালিয়েছিলাম, আমার মা ঠাকুমারা আমাদের শিখিয়ে গেছেন এই সুপ্রদীপ ভোরবেলা উঠে জেলে সব মেম্বারদের সুন্দর করে তাপ দিতে হয়। সেই জন্যই ভোরবেলা উঠেছি, ঠাকুরেরও তাপ দিতে হয়, গোটা ঘর দেখাতে হয়, তাই উঠে সব দেখাচ্ছি। বন্ধুরা, আমার সাথে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। ওকে দাও। আচ্ছা তো উঠে রোম ওটো, ফ্যান বন্ধ করো। না ওভার 3-4 বানো। যে নদী জানা চাবি করে দাও।
এই তো বন্ধুরা, কাল তো সারা রাত কালী পুজো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। এবার সকাল হয়ে গেছে, শুকপ্রদীপ জ্বালিয়েছি, আরও দুপুর হয়ে গেছে, এখন 9টা বাজে বন্ধুরা। এবার আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, তেলাকুচো শাকের চচ্চড়ি। বন্ধুরা, তেলাকুচো শাক তো সুগার প্রেশার সব নর্মাল এসে যায়, সেই জন্যই আমি তেলাকুচো শাককে বেশি ভালোবাসি। বন্ধুরা, এত হয়েছে, খুব লোভ হচ্ছে, সেই জন্যই তুলতে এসেছি। বন্ধুরা, তেলাকুচোর ফুল হয়েছে, কত ফল হবে দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুল। কি মমক করছে, একদম সুন্দর তেলাকুচো। বন্ধুরা, যেখানে এই তেলাকুচো গাছের তেলাকুচো শাক হয়, আমার সেদিকেই নজর চলে যায়। যেন মানে এত লোভনীয় জিনিস, সব থেকে লোভনীয় থেকে সব থেকে শরীরের পক্ষে এত উপকারী। আমার তো সুগার আছে, প্রেশার আছে, সেই জন্য বেশি করে, আপনাদের যদি কারোর থাকে, না থাকলেও খাবেন, খেলে নর্মাল এসে যাবে, মানে একদম আপনাদের কন্ট্রোলে এসে যাবে। বন্ধুরা, পাতাগুলো দেখুন না, একদম টকবক করছে যেন। তো ফুলের কুঁড়ি এসছে দেখুন বন্ধুরা, কত ফল হতো। বন্ধুরা, এত সতেজ, এরকম করে নখ দিয়ে নিয়ে কাটতে কি মজা লাগছে। বন্ধুরা, আমার সাথে চলে আসুন, এই সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দেব, কোথাও যাবেন না। তো কি সুন্দর একদম তেলাকুচোর একদম সতেজ শাক তুলে নিয়ে চলে এলাম। এবার এই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, কিভাবে কি করি আপনারা দেখতে থাকুন। পাতাগুলো তো সব তো ধুয়ে টুয়ে গুছিয়ে নিয়ে এসেছি, এবার সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। তো মজমজ করছে যেন প্লাস্টিকের, এত সুন্দর। বন্ধুরা, শাকগুলো তো সব গুছিয়ে কেটে দিলাম, এবার ওর সাথে একটু বেগুন দেবো। বেগুনটা টুকরো টুকরো করে কেটে, দাদা বেগুন নিয়ে এসছে দেখুন, একদম ফ্রেশ সতেজ, একটুও পোকা নেই। ও স্যার, ভালো বেগুন নিয়ে এসছেন তো।
ও, মংরাজপুরের গাছের বেগুন, ভালো বেগুন, একদম টাটকা। মায়ের বেগুন কত এনেছো তো ডায়মন্ড থেকে, এতে থেকে পোকা হয় কিন্তু একদম ফ্রেশ। বন্ধুরা এর মধ্যে একটা আলু দিয়ে দেব। বন্ধুরা আলু কেটে সবসময় জলে দেওয়া অভ্যেস, নাহলে একটা লাল লাল ভাব হয়ে যায়, সেই জন্য আলু কেটে একটু জলে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা সব গুছিয়ে গাছিয়ে তো চলে এসেছি। কালকের বেশ সারা রাত আমার ক্যামেরাম্যান, আমাদের বাড়ির মেম্বাররা বাজি টাজি ফাটিয়ে সব আনন্দ করেছে, সেই জন্য আজকের আর উনুনে যাচ্ছি না বন্ধুরা। আবার ভোরে উঠে তো শুকপ্রদীপ আপনাদের সাথে শেয়ার করলাম, সেই জন্য আজকে গ্যাসেই রান্না করছি বন্ধুরা। আবার চলে যাব উনুনে রান্না করতে, আমারও ভালো লাগে, আপনাদের দেখাতে আমারও ভালো লাগে। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই রেসিপিতে একটু কম তেল দিয়ে রান্না করব, তবে বেশি স্বাদ আসবে। তার আগে এই হলুদ বড়িটাতে ভেজে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না বন্ধুরা, এবার উঠিয়ে নিচ্ছি, টুকরো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা সবসময় শুকনো লঙ্কা 2 টুকরো করে দেবেন, নাহলে ঠেক দিয়ে মুখে চলে আসবে তেল তেল। আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার অল্প পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেব। পাঁচ ফোড়ন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই আলু টুকরো কটা এর মধ্যে উঠিয়ে দেব। বেগুন কটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই শাক যখন রান্না করবেন তখন বেগুন, আলু আর এই টমেটো দিয়ে বানাবেন, একদম জমে যাবে এই সবজিটা। আর বলি আলু বেগুনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচিটা উঠিয়ে দেব। এগুলো সব তেল ছেড়ে গেছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার এই জিরে, ধনে, মরিচ গুঁড়ো আর আদার পেস্টটা দিয়ে দেব, এটার হচ্ছে আসল মশলা। বন্ধুরা আদা খুব সুন্দরভাবে সেন্ট বেরিয়েছে, ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প দেবো বন্ধুরা, যেহেতু শাক তো অল্প লঙ্কা অল্প হলুদ দিতেই হয়। শাকে কোনোদিন বন্ধুরা বেশি লঙ্কা হলুদ দেবেন না, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য একটুখানি বাতাসা টুকরো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই তেলের মধ্যে বাতাসা দিলাম কারণ যাদের সুগার থাকে, প্রেশার থাকে, তাদের এই তেলের মধ্যে দিলে যে মিষ্টির গুণটা চলে যায়, মিষ্টির যে বাজে গুণ সেটাই চলে যায়। আর এই শাকটা এর মধ্যে উঠিয়ে দেব। বন্ধুরা এটা তো তেলাকুচো শাক, দেখতে কিরম হয়েছে দেখুন বন্ধুরা, একদম যেন ফ্রেশ শাক। বন্ধুরা শাক দিয়ে বেশি নাড়াচাড়া করব না, শাক দিয়ে কোনোদিন বেশি ভাজতে নেই, ওই জন্য এবার জল দিয়ে দেব। বন্ধুরা এখন বড়ি দেব না, বড়ি সবসময় জল ফুটে গেলে তবেই তরকারির মধ্যে বড়ি দেবেন, নাহলে কিন্তু একদম ঘেটে ঘুটে যাবে। ফুটে গেছে বন্ধুরা, জল ফুটে গেছে, এবার এর মধ্যে বড়িটা দিয়ে ঢাকা দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। বন্ধুরা আলু, বড়ি, বেগুন এগুলোতে একটু সিদ্ধ হতে লাগবে, শাকটাও একটু সিদ্ধ হতে লাগবে, ওই জন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব।
10 মিনিট পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, সুন্দর রেসিপিটা আপনাদের উপহার দেব। বন্ধুরা 10 মিনিট পর ফিরে এসেছি, দেখি সবজিটা কি হচ্ছে। ভুট ভুট করে ফুটছে বন্ধুরা, একবার নেড়ে চেড়ে দিই বন্ধুরা, দেখি কি হচ্ছে। দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। বড়ি, তেলাকুচো শাক আর জিরে ধনে মরিচ আর আদার গন্ধ, দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা। বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, জলও মরে গেছে। এবার এটা হচ্ছে পোস্ত আর সর্ষে বেটে রেখেছি, ওর মধ্যে একটু দিয়ে দেব। বন্ধুরা অল্প শাক, সেই জন্য অল্প পরিমাণে সর্ষে পোস্ত দিয়ে দিলাম। বন্ধুরা সর্ষে পোস্তটা দিতে যেমন গেট আপ তেমন টেস্টও বাড়বে বন্ধুরা, প্রচুর টেস্টফুল হবে। বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। যেহেতু শেষে সর্ষে পোস্ততে অ্যাড করেছি, সেহেতু একটু সর্ষের তেল অ্যাড করব। বন্ধুরা সর্ষের তেলটা দিলে আরো দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। বন্ধুরা অল্প শাক তো, তাই অল্প পরিমাণেই সর্ষের তেল দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা কড়াতেই থাকবে, গরম গরম থাকবে, সুন্দর খেতে হবে, সেই জন্য কড়া থেকে আর নামাবো না, এখানেই থেকে যাবে। সর্ষে পোস্ত আর তেলের একটা গন্ধ, সুন্দর গন্ধ থাকার জন্য এটা ঢাকা দিয়েই রেখে দেবো। বন্ধুরা আজ তো আপনাদের একটা সুন্দর রেসিপি উপহার দিলাম। সুন্দর রেসিপির থেকে সব থেকে এটা হচ্ছে মুখরোচক, আবার ভিটামিন। বন্ধুরা অনেক কিছু রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে এর মধ্যে, সেই জন্য এই রেসিপিটা তো আপনাদের সাথে সুন্দরভাবে উপহার দিলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আমার ভিডিও, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ 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 বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, করেও আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।